হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজান কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি কি নিয়ে হাজির হয়ে গেছি, অতি সিম্পল একটা রেসিপি। এটা হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি। তো এগুলিকে দেখো স্কোয়ার করে আমি কেটে নিয়েছি। আর যদি আমি কাটিনি আমার মা কেটে দিয়েছে, আমি সবজি কাটতে পারি না, সবজি আর মাছ। তো আমার মা এগুলি কেটে দিয়েছে, আমি জাস্ট এগুলিকে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অন্য সাইডে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। ভাজির ক্ষেত্রে কিন্তু একটু তেল বেশি দিলেই ভালো হয়। একটু তেল বেশি দিয়ে আমি আমার পরিমাণ অনুযায়ী একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমার রান্নার প্রসেসিংটা কীরকম। আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কি করছি দেখো, মশলা না দিয়ে ভাজিগুলিকে আমি দিয়ে দিয়েছি, সরি সবজিগুলো, কাঁকরোল এবং আলু ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে তারপর হচ্ছে কাঁকরোল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি মশলা না ভেজে। ইউনিক না? চলো আমরা আজকে এইভাবেই রান্না করবো, তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে। জাস্ট কাঁকরোলটা দিয়ে দেওয়ার পরে মশলাগুলোকে এগুলির সাথে ভালোভাবে ভেজে নিতে হয়। এই ভাজির ক্ষেত্রে কি বা মশলা, জাস্ট হলুদ, লবণ আর আমি একটু দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া। আর আমি সব রান্নাতে একটু একটু করে জিরা গুঁড়া দিতে পছন্দ করি, কারণ আমার স্মেলটা ভালো লাগে। তো একদমই 1 চিমড়ি দিয়েছিলাম জিরা গুঁড়া। আর এই হচ্ছে মরিচের গুঁড়াটা দিতে হয় না, আমার মা চাচিরা বলে যে ভাজিতে নাকি মরিচের গুঁড়া দিতে হয় না। আসলেই দিতে হয় না, বাট আমি দিছি অ্যাট ফার্স্টেই মরিচের গুঁড়া। তো আমি কি পরিমাণের কি বলবো, যাই হোক। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভিডিওতে যদিও তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না, কিংবা মনে হচ্ছে যে তেলটা কম কম, কিন্তু তেলটা কিন্তু আসলে ঠিকই ছিল। তো আমি কিন্তু দেখো পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে তারপর সবজিগুলোকে দিয়ে তারপর হচ্ছে মশলাগুলোকে উপর দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পর্যায়েও কিন্তু চুলার আঁচটা আমি হাই লেভেলেই রাখছি। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যখন সিদ্ধ করার প্রসেসিংয়ে আসবো একটু পানি দিয়ে, তখন হচ্ছে আমি লো হিট করে দিব। তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে হচ্ছে লাইটিংটা পড়ছে না। সেকেন্ডটাতে হচ্ছে তোমার ঠান্ডায় গলাটা একদম ভেঙে গেছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো আমি কিন্তু পানি দিয়ে দেখানো হয় নাই, তাই আবার ঢাকনাটা উঠেছি। পানি দিয়ে হালকা হালকা বলক আসতেছে, জালটা আমি লো হিট করে রাখছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পরে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। আমার রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে, আমি শেষে যে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এবার জাস্ট হালকা একটু ভাজা ভাজা করবো, আমার রান্না একদম শেষ। তো এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো বাটিতে নিয়ে নেওয়ার পরে কিন্তু কালারটা একটু বেশি উজ্জ্বল লাগতেছে, মনে হচ্ছে আমি হলুদ কিংবা মরিচ দিয়ে একদম লাল বানিয়ে ফেলছি। কিন্তু এটা ক্যামেরা যে কেন হঠাৎ এরকম রং বদলায় আমি আসলে বুঝি না। তো গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।